এবার মন্দিরে দাঁড়িয়ে শঙ্করের কলার চেপে ধরলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুম দুজনেরই বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির পা ছুঁয়ে আশীর্বাদ নিতে নেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এক মুহূর্ত অপেক্ষা না করে যখন কিনা শঙ্করকে ঠাটিয়ে এক চড় মেরে শঙ্করের কলার চেপে ধরে এবং বলতে থাকে যে এত বড় বিশ্বাসঘাতকতা শঙ্কর, এতগুলো বছর যাবত, আজকে তুমি 25 বছর যাবত আমার বাড়িতে কাজ করছো, অথচ কোনোদিনও আমার একবারও ভাবতে হয়নি যে না, আমি যার উপরে সম্পূর্ণরূপে আস্থা রাখছি, যার উপরে এতটা ভরসা করছি, সেই মানুষটা কোনোদিনও আমাকে ঠকাতে পারে। কিন্তু আজকে তুমি আমাকে এরকমভাবে ঠকালে, এরকম একটা ধাক্কা দিলে, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তোমার মনে পেটে পেটে এত শয়তানি ছিল যে তুমি রীতিমতো তোমার মেয়েকে আমার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কিছু করলে, আমাকে না জানিয়ে তুমি ওদেরকে মন্দিরে নিয়ে এসে ওদেরকে বিয়ে করিয়ে দিলে। ঠিক সেই সময় এক পর্যায়ে শঙ্কর যখন বলতে থাকে যে না কর্তামা, না, আমি মনে প্রাণে, আমি প্রয়োজনে আমার প্রাণ দিয়ে দিতে রাজি আছি আপনার জন্য, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো, আমার সেইটা কোনোদিন আমার ধার অন্ততও সম্ভব হবে না। আপনার শিক্ষায় ভুল ছিল বিধায় আপনার ছেলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শুধুমাত্র আপনার ছেলের উপরে তো দোষ চাপিয়ে দিয়ে লাভ নেই, কারণ আমার মেয়েও সেই একই দোষে দোষী। এবং তার থেকেও বড় কথা, আপনার ছেলে দিনের পর দিন আমার মেয়েকে ভুলিয়ে পাশে নিজের ভালোবাসার মিথ্যে মায়াজালে রীতিমতো এমনভাবে আষ্টে পিষ্টে রেখেছে যে আমার মেয়ে কাজের মেয়ে থেকে রাজরানী হওয়ার স্বপ্ন বুনে ফেলেছে, এবং তারা গোপনে গোপনে অনেক আগেই বিয়ে সেরে ফেলেছিল। এবার আসলে আমাকে প্রমাণ করানোর জন্য যে আয়ুষ বাবার কুসুমের প্রতি ভালোবাসাটা সত্য, সেটার জন্য রীতিমতো ওরা বিয়েটা করেছে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, সমস্ত দোষে আপনি শুধুমাত্র আমাকে দেবেন সেরকমটা কিন্তু নয়, তার কারণ আপনার ছেলেই হলো সব থেকে মূলত আসল দোষী। আমার মেয়ে যতই মনে প্রাণে আপনার ছেলেকে ভালোবাসুক না কেন, কিন্তু তাই বলে আপনার ছেলেই বা কেন আমার মেয়ের পাতা ফাঁদে পা দেবে বলুন তো? দেখুন কর্তামা, আপনি আমাকে ভুল বুঝতে পারেন, আপনার মনে হতেই পারে যে এত টাকার লোভে পড়ে আমি হয়তো বা আমার মেয়েকে আপনার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছি, আপনার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মুঠে পড়ে লেগেছি, এবং আমি তার জন্য এক বিন্দু ভাবনা চিন্তা করিনি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে। আপনি এখন আমার দিকেই প্রশ্ন তুলবেন, আমার দিকে আঙুল তুলবেন, সেটা আমি খুব ভালো করে জানি, এবং সেটাই স্বাভাবিক, সেটা হবে নাই বা কেন। কিন্তু তাই বলে আমি কোনো মতেই কিন্তু আপনার ছেলের দায়ও খুব একটা কম দেখছি না, তার কারণ আয়ুষ বাবা যা কিছু করেছে সে রীতিমতো আমার বিরুদ্ধে গিয়ে আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছে। এবং আপনি জানতে চাইবেন না যে কেন আমি কুসুমকে বিষ খাইয়েছিলাম? কুসুম সেদিন কিন্তু কোনো মতে গাছে সার দিতে গিয়ে বিষ খায়নি, সে রীতিমতো আমার হাত থেকে পায়েসে মেশানো বিষ খেয়েছে, এবং আমি ওকে বিষ খেয়ে এই কারণে মেরে ফেলতে চেয়েছিলাম, যাতে করে কিনা ওর মুখ আর আপনাকে কোনোদিনও দেখতে না হয়। কারণ আপনি ওর উপরে যে পরিমাণে অন্ধের মতন বিশ্বাস করেছিলেন, ওকে বাড়ির রক্ষা কবচ হিসেবে মেনে নিয়েছিলেন, তার পরবর্তীতে আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও আপনি যখন কিনা জানতে পারবেন যে আয়ুষ বাবা কুসুমকে ভালোবাসে, তার পরবর্তীতে হয়তো বা চরম এক ধাক্কা খাবেন আপনি, এবং আপনার হয়তো বা মানুষের উপর থেকে চিরকালের জন্য বিশ্বাস উঠে যাবে। তার জন্যই আমি কুসুমকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময়ও কুসুমের এই অবস্থার মাঝেও বাদ সাজে আয়ুষ বাবা, এবং আয়ুষ বাবা রীতিমতো কুসুমকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে অবশেষে কুসুমকে আবারও জমের মুখ থেকে ফিরিয়ে আনে, এবং এনে এই সমস্ত কিছু করে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।